হ্যালো ফ্রেন্ডস, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্বস্তিকা তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি বাগানে কি কি কাজ করছি। আর জানো, বগনভিলিয়ার অনেক আইডিতেই ফুল চলে এসছে, আবার অনেক আইডিতে কিন্তু এখনো পর্যন্ত ফুলের দেখা নেই। আর আমি উইন্টারে কিছু চারা গাছ কিনেছি। তো এই চারা গাছগুলোকে বেশি দিন ঘরে রেখে দেওয়া একদম উচিত না। যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি কিন্তু এগুলোকে বসিয়ে ফেলতে হবে। তো তার জন্য আমি কি কি কাজ করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাছ বসানোর জন্য মাটি আমাকে বাগান থেকে এদিক থেকে ওই দিক থেকে কালেক্ট করতে থাকতে হয়। তো এটা চাপের বিষয় হলেও আমার কাছে খাটনি আছে, কিন্তু আমার খাটনি বলে মনে হয় না। কারণ কি, আমি গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি। এখন থেকে না, ছোট্টবেলা থেকে আমি গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি। তো যতই কিছু হোক, আমি কিন্তু রোদে জলে পুড়ে আমি কিন্তু গার্ডেনিং করি। আর এটা আমার খুব খুব ভালো লাগার একটা বিষয়। তো আমি এটা একদম শান্তিতে, মনে শান্তিতে করতে থাকি। এই দেখো, মাটি কালেক্ট করছি, এখানে আমি রাখছি। কারণ কি, আমাকে এটা রোদে শুকিয়ে নিতে হবে। সেই জন্য আমি এখানে মাটিগুলোকে ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে ভালো করে রোদ লেগে শুকিয়ে যায়। মাটি আমাকে খুবই হালকা রেডি করতে হবে, যেহেতু ছোট্ট ছোট্ট চারা গাছ, না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে, গলে যাবে। বেশিরভাগ চারা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক মতো মিডিয়া রেডি না করতে পারলে। তো এখানে আছে কোকোপিট, মাটি আছে, বালি আছে। তো খুব হালকা আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবো এর মধ্যে। আর দেখতেই পাচ্ছ, এতগুলো আমি টব কিনে নিয়েছি। তারপরে ভাবলাম যে এইটুকুনি মাটিতে আমার হবে না, আমার কিন্তু আরও মাটি লাগবে। সেই জন্য কিন্তু আমি আবার চললাম মাটি কালেক্ট করতে। সারা দিনটা আমার এইভাবে চলে যায় যে গাছের কি করতে হবে না করতে হবে। আর উইন্টার এলে কিন্তু আমার খুবই আনন্দ হয়। আর দেরি হয়ে গেলে, সব কাজে দেরি হয়ে গেলে আমার কিন্তু খুব মনটা ছটফটও করে যে কখন আমি কাজগুলো সারবো। অনেকগুলো কাজ আমার বাকি রয়েছে বাগানে, সেগুলোকে কখন আমি কমপ্লিট করতে পারবো। সেই জন্য আমার খুবই অস্থির অস্থির লাগে যতক্ষণ আমি সেই কাজটাকে কমপ্লিট করতে পারি। তো এখান থেকে মাটি রেডি করে, দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হালকা মাটি আমি রেডি করে নিয়েছি, যাতে গাছগুলো খুব ভালোভাবে বড় হয়। তো চলো এবারে তোমাদেরকে আমি দেখাই যে আমার বগনভিলিয়ায় দেখতেই পাচ্ছ অনেক আইডিতেই ফুল চলে এসছে, আবার অনেক আইডিতে এখনো কিন্তু ফুলের দেখা নেই। বাগানে যেমন আমার এক গাদা বগনভিলিয়া আছে, তাই বলে কিন্তু প্রত্যেকটা গাছে একরকম ট্রিটমেন্ট আমরা করতে পারি না। এর জন্য কিন্তু প্রত্যেকটা গাছের কি কি রিকোয়ারমেন্ট সেটা আমাদের বুঝে নিতে হয়। আর এই যে আমার এটা ডক্টর রাও, এর আবার ভীষণ ডিমান্ড। ইনি আবার সহজে ফুল দেন না, তো এনাকে খুশি করা একটু চাপের বিষয়। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই মুহূর্তে আমি এই গাছগুলোর জন্য কি করব। দেখতেই পাচ্ছ বেশ কিছু আইডিতে আমার এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা নেই। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব এগুলোতেও যখন ফুলে ভরে যাবে। প্রথমে আমি গাছের গোড়ার যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নেব। আগাছাগুলো পরিষ্কার করার পর আমি এবারে কিন্তু মাটিগুলোকে ভালো করে খুঁড়ে নেব। মাটি খোঁড়া হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি গাছের গোড়ায় কি দেব এই মুহূর্তে, যাতে ফুল আসা আবার স্টার্ট করে দেয়। এখানে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, যেটা আমি এই মুহূর্তে গাছে ইউজ করব। আমি মোটামুটি 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে নেব। তো বুঝে শুনে কতটা কি লাগবে, খুব ছোট পটস হলে একটু কম দিও। আর মোটামুটি এটা যেমন আমার 12 ইঞ্চির টব, তো এটাতে আমি কিন্তু 1 চামচ দিয়েছি। আর ছোট পটসে আমি সেই তুলনায় কম দেব।
তো কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল সারও ইউজ করতে হয়। আমি কিন্তু অর্গানিকভাবে আর কেমিক্যাল দুটোভাবেই আমি গাছ করি। ওই যে কথাই আছে না যে মাসে একবার কিন্তু বিরিয়ানি চলে, সেই রকমই ব্যাপার যে বিরিয়ানি মাঝে মাঝে আমাদেরও যেমন ভালো খাবার খেতে ইচ্ছা করে, গাছেরও তেমন কিন্তু ভালো খাবার খেতে ইচ্ছা করে। তো একটু একটু তাদেরকেও খুশি করার জন্য দিতে হয়। যখন সার দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে আমি বারবার বলি যে গাছের গোড়ায় ভরে জলটা দিয়ে দেবে, তাহলে কিন্তু সেই খাবারটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। তো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এখন ভরে জল দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো চারা গাছ আমি বসিয়েও ফেলেছি। এটা কিন্তু ফাইনাল পটিং নয়, এরপরে গাছগুলো বড় হলে আমি কিন্তু ফাইনাল পটিং করব ছোট ছোট চারা গাছগুলো। আর এদিকে বগনভিলিয়ার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গাছগুলো যেখানে ছিল সেখানে কিন্তু আমি রেখে দেব। এই আমার ছোট্ট বাগান, যেখানে আমি সারাক্ষণ লেগে থাকি, কাজ করতে থাকি। আর এদিকে দেখতেই পাচ্ছ এতগুলো গামলা আর পর্স আমাকে রেডি করতে হবে, এগুলোতে মাটি ভরতে হবে। এই কাজগুলো বাকি রয়েছে এখনো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার তোমাদের কাজ হচ্ছে, যারা তোমরা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নিচে আছে বেল আইকন, বেল আইকন প্রেস করে অল করতে ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই যা যা করছি নতুন ভিডিও তোমরা কিন্তু সেটার নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার চ্যানেলে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক উৎসাহ দিও, যাতে আমি যা যা করছি কি করছি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো টাটা।